আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এখানে। আপনারা সবাই যারা আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের এই যে ব্যাংক রিলেটেড যে ভিডিওগুলো দেখছেন সেগুলো অবশ্যই উপভোগ করার চেষ্টা করবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে। তো বিষয়টি হচ্ছে, যারা নতুন করে প্রবাসে যেতে চাচ্ছেন বা বিদেশে যেতে চাচ্ছেন তারা ইতিমধ্যে এখনও অনেকেই ব্যাংক অ্যাকাউন্ট করে নাই। তবে আপনারা হয়তোবা জেনেছেন কিছুদিন আগে যে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে আপনারা কিন্তু বিদেশ যেতে পারবেন না। এই বিষয়টি আপনারা অবশ্যই শুনেছেন। তাই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করেন নাই তাদেরকে বলবো যে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অতি শীঘ্রই আপনারা ব্যাংকে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন। তো এই বিষয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি, যারা এখনও পর্যন্ত খুলেন নাই আর কি কি কাগজপত্র নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন সে বিষয়টি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো প্রথমত আমরা একটু যদি দেখি এখানে খেয়াল করে, যে সম্প্রতি আমরা যদি অনেক একটা নোটিশ দেখতে পাই, সেটা ভাইরাল হয়েছে যে রাষ্ট্রায়ত্ত যে 4টি ব্যাংক রয়েছে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। বা এই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাওয়া যাবে না। আসলে এই তথ্যটি কিন্তু ভুল বলা হয়েছে যে শুধুমাত্র সরকারি ব্যাংকগুলোতে আপনি অ্যাকাউন্ট করবেন বা এই সরকারি ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট করলে আপনার বিষয়টি এরকম না। তো এই ক্ষেত্রে পরবর্তীতে আরেকটি বিষয় হচ্ছে, যদি দেখি সেটা হচ্ছে যে শহীদুল আলম বলেন যে আমরা সোনালী ব্যাংকের সঙ্গে গেটওয়ে করেছি, ওখানে ফি যে কোনো ব্যাংকের মাধ্যমে দিতে পারবে, আমাদের কোনো বাধা নেই। বিদেশ গেলে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করেছে সরকার। এই বিষয়টি একটু বিস্তারিত বলি আপনাদেরকে। অনেকে এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলতে চেয়েছেন বা আপনারা অনেকেই জানতে চেয়েছেন বিষয়টি। তো এখানে যদি একটু খেয়াল করে দেখেন যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা যে লেনদেন করবেন বা প্রবাসে চলে যাবেন, তা আসলে বিষয়টি কেন বলা হয়েছে একটু যদি দেখেন, যে বিদেশে যারা যাবেন নতুন করে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক করেছে সরকার, যাতে কর্মীরা বৈধ পথে রেমিটেন্স পাঠায়। অ্যাকাউন্ট না থাকলে বিদেশ যাওয়া যাবে না, এই বিষয়টি বলা হয়েছে। এখানে সরকারি কিংবা বেসরকারি কোনো ব্যাংকের কথা বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে বেসরকারি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন অথবা সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন। এবং আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য কিন্তু আপনাকে ব্যাংকে যে স্টেটমেন্টটা কিন্তু জমা দিতে হবে। তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন এই বিষয়ের, কারণ আমরা এই বিষয়ে পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছি। সেখানে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন আমরা কি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করব নাকি আমরা যে প্রাইভেট ব্যাংকগুলো রয়েছে বাংলাদেশে সেই প্রাইভেট ব্যাংকগুলোতে আমরা অ্যাকাউন্ট করলে কি বিদেশ যেতে পারবো কি না। যদিও এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইমিগ্রেশনে এই বিষয়টি নিয়ে খুবই সেন্সিটিভ, কারণ হচ্ছে ইমিগ্রেশন ক্রস করতে হলে আপনাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো যাই হোক, এবার আমরা বুঝতে পেরেছি যে না, আপনার সরকারি এবং বেসরকারি যে কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট করলে ওই ব্যাংকের স্টেটমেন্ট যখন আমাদের কাছে থাকবে ওই ব্যাংকের স্টেটমেন্ট দিয়ে আমরা কিন্তু ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটি করতে পারবো। এবার আমরা দেখব যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি সরকারি ব্যাংক অথবা বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আপনার কী কী কাগজপত্র লাগবে সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তো আমরা এখানে আপনাদের জন্য পূর্ব সময়ে বের করে রেখেছি যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যে কাগজপত্রগুলো প্রয়োজন সেই বিষয়টি আমরা একটু দেখাচ্ছি। তো আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কাগজপত্র, এখানে আমরা যে কাগজপত্রগুলোর হিসেব দেখাবো আপনাদেরকে, এটা মূলত হচ্ছে আপনি সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলেও এই কাগজপত্রগুলো প্রয়োজন হবে এবং বিদেশে যারা বা প্রাইভেট ব্যাংকগুলোতে আপনি অ্যাকাউন্ট করতে গেলে ঠিক এই কাগজগুলো লাগবে। তো আমরা যদি একটু দেখি ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাগজপত্রগুলো, প্রথম হচ্ছে যে গ্রাহক যিনি অ্যাকাউন্টটি করবেন বা যারা নতুন প্রবাসে যেতে চাচ্ছে তাদের যে কাগজপত্রগুলো লাগবে। তো যদি দেখি এক নম্বর পয়েন্টে গ্রাহকের ভোটার আইডি কার্ড, মানে যিনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন। এখানে যে 4টি ডকুমেন্টসের কথা বলেছি যে দিয়ে আপনি বিদেশ যেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটি করার চেষ্টা করবেন। আর এই পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটি করলে আপনার কী হবে, আপনার পাসপোর্টের যে ডিটেলসগুলো ইংলিশে দেওয়া আছে সেই ইংলিশের পরিপ্রেক্ষিতে যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সেই ব্যাংকের অফিসার কিন্তু অ্যাকাউন্ট স্টেটমেন্টে আপনার পাসপোর্টের মতো করে সব কিছু সাজিয়ে দিবে। তখন পাসপোর্টের সাথে আপনার ব্যাংকের স্টেটমেন্টের একটা মিল থাকবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো
পাসপোর্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট করার জন্য, যারা বিদেশে যাওয়ার জন্য অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। এছাড়া আপনি চাইলে কিন্তু আপনি জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড দিয়ে আপনি বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো ঝামেলা নেই। 2 নম্বর পয়েন্টে আমরা যদি দেখি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এখন 2 কপি পাসপোর্ট সাইজের ছবি অনেকে কী করে, যে ভোটার আইডি কার্ড থেকে তারা বের করে নিয়ে ফেলে। আসলে এই বিষয়টি করবেন না। আপনার সদ্য তোলা, মানে আপনি বর্তমান যে পেজ কাটিংয়ে আছেন বা আপনার বর্তমান যে পেজটি আছে সেই পেজের মাধ্যমে কিন্তু আপনাকে ছবি তুলতে হবে, এবং এটা কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার অবশ্যই প্রয়োজন হবে। এবার নমিনির বিষয়টি একটু বলি। অনেকে নমিনি বিষয়টি আমাদের কাছে জানতে চেয়েছেন, নমিনি কি। তো নমিনি হচ্ছে এমন একজন বিশ্বস্ত মানুষ, যেমন মানুষ হচ্ছে মরণশীল, সেই যে কোনো সময় মারা যেতে পারে। সেই পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাকে একজন বিশ্বস্ত নমিনি দিতে হবে, যেন আপনি মৃত্যুর পরে বা আপনার মারা যাওয়ার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকবে সেই অ্যাকাউন্টে যে টাকাগুলো, সেই অ্যাকাউন্টের মালিক কিন্তু নমিনি হবে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনার বিশ্বস্তর মধ্যে আপনার বাবা মা ভাই বোন স্ত্রী এরাই হচ্ছে আপনার বিশ্বস্ত তালিকায় থাকে। সো আপনি চেষ্টা করবেন যে এদের মধ্যে কাউকে আপনি নমিনি দেওয়ার জন্য। আরেকটি বিষয় বলি, অনেকেই একজনকে নমিনি দিয়ে থাকেন। তো যারা আপনারা বুঝেন বা আপনারা ভালো বুঝবেন, সেক্ষেত্রে আপনারা অনেক অধিক সংখ্যক লোককে আপনারা নমিনি দিতে পারেন। যেমন আপনার বাবা মা দুইজনকে একসাথে করে আপনি নমিনি দিতে পারেন, বা আপনার বাবা মা ভাই বোন তাদেরকেও একসাথে করে নমিনি দিতে পারবেন। নমিনি শুধুমাত্র একজনের মধ্যে সীমাবদ্ধ নয়। আর নমিনির ক্ষেত্রে আপনি চাইলে, এখানে আমরা উপরে যেরকম আপনার ক্ষেত্রে পাসপোর্টের কথা বলেছি, যেহেতু নমিনির যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনি নমিনির ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা যদি জন্ম নিবন্ধন থাকে সেই জন্ম নিবন্ধনটি দিয়ে আপনাকে নমিনির কাগজপত্রটি নিতে হবে। আর নমিনির অবশ্যই পাসপোর্ট সাইজের 1 কপি সদ্য তোলা ছবি নিতে হবে, যাকে আপনি নমিনি দিবেন। যদি 2জনকে দেন 2জনের, আর যদি একজনকে দিয়ে থাকেন সেক্ষেত্রে একজনের একটি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে অবশ্যই ব্যাংকে নিয়ে যেতে হবে, সদ্য তোলা। আর আরেকটি বিষয় হচ্ছে যে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি যদি জন্ম নিবন্ধন আপনার অথবা নমিনির যে কোনো একজনের জন্ম নিবন্ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে জন্ম নিবন্ধনটিকে অবশ্যই সত্যায়িত করে নেবেন। কারণ আপনি ব্যাংকে সকল ডকুমেন্টসগুলো নিয়ে গেলেন, সেক্ষেত্রে ব্যাংক অফিসার যদি বলে যে আপনার জন্ম নিবন্ধনটি সত্যায়িত নয়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংক থেকে আবার ফেরত চলে আসতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে জন্ম নিবন্ধন বিষয়টি একটু আপনাদেরকে বুঝিয়ে বলছি। আপনি মনে করেন যে আপনার যে জন্ম নিবন্ধনটি আছে, অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জন্ম নিবন্ধনগুলো হচ্ছে পূর্বের সময়ের জন্ম নিবন্ধন। যেমন আগে ইউনিয়ন পরিষদ থেকে যে জন্ম সনদগুলো দিত সেটা কিন্তু হাতে লেখা ছিল। সেই হাতে লেখা জন্ম নিবন্ধন কিন্তু বর্তমানে কোনো কাজে আসবে না। সেক্ষেত্রে আপনাকে বলবো যে অনলাইনকৃত জন্ম সনদটি আপনি বের করে নেবেন। আর অনলাইনকৃত জন্ম সনদটি বের করার জন্য আপনি কিন্তু গুগলে যে কোনো ওয়েবসাইটে গিয়ে সেখানে কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট চেক ভেরিফিকেশান এটা লিখে সার্চ করার পরে যখন আপনি দেখবেন যে আপনার একটি লিস্ট আছে, আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডান পাশে যে কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন মোবাইলে, ঠিক এই মাধ্যমে গিয়ে আপনি কিন্তু এখানে জন্ম নিবন্ধনের যে পোর্টালটি আছে এখান থেকে কিন্তু নাম্বারটি বসিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনটিকে ভেরিফিকেশান কপিটি বের করে নিতে পারেন। এই কপিটি সংযুক্ত আপনি কিন্তু নিয়ে যেতে পারেন। এখানে ডান পাশে একটি এই যে ভেরিফিকেশান কপিটি বের হবে তার ডান পাশে একটি ছবি যুক্ত করে কিন্তু আপনি সেটা ব্যাংকে জমা দিতে পারেন। তো জন্ম নিবন্ধনের বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তো আশা করি পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি, যে যেহেতু অনেকেই আছেন যে এখানে নতুন বিদেশে যাবেন বা বিদেশের গামী আছেন আমাদের চ্যানেলে, তো আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি ছিল যে ব্যাংকে যাওয়ার পূর্ববর্তী সময় থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলেন। আর এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে সঞ্চয়গুলো হবে বা বিদেশ থেকে যে সঞ্চয়গুলো আপনার হবে সেই সঞ্চয়গুলো আপনি কিন্তু দেশে করতে পারবেন। পরিবারের জন্য আলাদা অ্যাকাউন্ট করবেন, পরিবারের অ্যাকাউন্টের টাকা পরিবারের যে পারিবারিক যে খরচ সেটা পরিবারের অ্যাকাউন্টে পাঠাবেন, আর আপনার যে সেভিংস করার কথা সেটা আপনার অ্যাকাউন্টে যুক্ত করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার বিদেশ যাত্রা শুভ হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।